ইব্রাহিম নবী আল্লাহর খলিল হইছিলেন তিন কারণে। আর এটার একটা চমৎকার খবর আছে। এটা হইলো যে উনি যে আল্লাহর খলিল হইছিলেন, আল্লাহ দেখেন ঘোষণাটা কেমনে বাড়াইছে। এটা পরিচিত কথা, আগে পরে বহুবার বলেছি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাড়িতেই উনি দাওয়াতের কাজ করেন, তবলিগের কাজ করেন। আপনাদের এলাকায় তবলিগ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তবলিগের মেহনত করবেন, এটা একটা ভালো কাজ, এই কাজটা করবেন। এর দ্বারা মানুষ মসজিদমুখী হয়, এর দ্বারা মানুষ দিন শিখে। 40 দিনের তবলিগ চিল্লাই গেলে কিছু মানুষ আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, অন্তত পক্ষে ছোট ছোট কয়েকটা সূরা শিখে আসতে পারে না? নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণগুলো কি কি, এইগুলো অন্তত পক্ষে শিখে আসতে পারে তবলিগে গেলে। হয় না এগুলো? তো ইব্রাহিম নবী তবলিগের গাছতে বেরিয়েছে, বাড়িতে গাছতে। আর এই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা আলোচনা করছেন। আলোচনা করে ফেরেশতাদেরকে আল্লাহ সিদ্ধান্তটা জানায় দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আমার ফেরেশতারা শোনো, যে ইব্রাহিম তো এতদিন শুধু আমার নবী ছিল, তাকে নবীউল্লাহ বলা হতো। এখন থেকে আমার নবী ইব্রাহিমকে আমি প্রমোশন দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? প্রমোশন দিয়ে দিলাম। প্রমোশনটা হলো আজ থেকে ইব্রাহিম নবীউল্লাহর পাশাপাশি ইব্রাহিম খলিলুল্লাহ বটে। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতারা আল্লাহর সিদ্ধান্ত মানতে বাধ্য কি বাধ্য না? বাধ্য। তারপরেও মতামত পেশ করার তো ফেরেশতাদের একটা অধিকার আছে, আছে না? মতামত আগেও তারা পেশ করছিলেন। আল্লাহ যখন বলছিলেন আমি আমার খলিফা বানাবো, ফেরেশতারা কিন্তু মতামত পেশ করছিলেন যে আল্লাহ দরকার নাই, এগুলো ঝামেলা করবে, অযথা মারামারি করবে, রক্তপাত করবে, অনেক আজে বাজে ঘটনা ঘটাবে, দরকার নাই। তারা মতামত ব্যক্ত করতে পারে, অধিকারটুকু আল্লাহ তাদেরকে দিয়েছেন। কিন্তু তাদের মতামত নিয়ে আল্লাহ সিদ্ধান্ত দিতে বাধ্য নন। তিনি একাই সবকিছু পারেন। পারেন কি পারেন না? তো ফেরেশতারা তো আল্লাহ সিদ্ধান্ত জেনে নিলেন যে ইব্রাহিম নবী এতদিন তিনি শুধু নবীউল্লাহ ছিলেন, এখন খলিলুল্লাহ। তো একটা মতামত বা একটা কি বলে যে তার একটা আবেদন পেশ করার জন্য হযরতে আজরাইল নামে যে ফেরেশতা আছেন, নামটা অনেক মহব্বতের নাম না? হ্যাঁ, আজরাইল নাম শুনলে শান্তি লাগে না? খালি মনে হয় যে আজরাইল যত পরে আসতে পারে ততই ভালো, ঠিক আছে না? আজরাইল দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহর কাছে বলেন, মাবুদ আমার একটা কথা আছে। তো আল্লাহ বলেন, তোমার আবার কি কথা? কোনো অবজেকশন? মাবুদ কোনো অবজেকশন নেই। কি আছে? কোনো একটা আবেদন আছে। আবেদন বলো, তোমার আবেদন। আবেদন তো তুমি বলতেই পারো। হযরতে আজরাইল মালাকুল মাউত উনি আল্লাহকে বললেন, আল্লাহ এই যে তোমার নবীদেরকে তুমি প্রমোশন দাও, তাদের কাছে সুসংবাদগুলো সাধারণত একজন ফেরেশতাকে দিয়ে তুমি পাঠাও, সেই ফেরেশতার নাম জিবরিল। আর আমার তো মানুষের কাছে তুমি পাঠাও মানুষের জান কবজ করার জন্য। আমি গিয়া মানুষের গলার মধ্যে সিফা দিয়া টুটিটা দুইটা জান্ডা বাড়ি করে নিয়ে যাই। মাবুদ এই কষ্টের কামটা আমারই দিয়ে করাও মাবুদ। তারপরে তোমার হুকুম আমার তো পালন করতেই হবে, আমি করব। তবে মাবুদ আজকে একটা বিশেষ আবেদন হলো, তুমি যে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানাইলা, এই যে সুসংবাদটা হিসাবে তো জিব্রাইল সুসংবাদ ইব্রাহিম নবীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা। মাবুদ এই সুসংবাদটা আমারে দিয়া পাঠাও, আমি এক ওসিলায় তোমার নবীর বাড়িতে একটু বেড়ায় আসি। তো হযরতে আজরাইলের প্রস্তাবটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কবুল করে বললেন, ঠিক আছে আজরাইল, এবার তুমি যেতে পারো, তুমি ইব্রাহিম নবীর বাড়িতে যাও। কি আজান হচ্ছে নাকি আশেপাশে? এই তো ফেস লাগাই দেন, আজান হইলে তো কথা কইতারি না। আচ্ছা বলেন, সবচেয়ে বড় ব্যর্থ মানুষকে, এই নামটা বলি নাই তো? বলতেছি রাখেন, এটা আমার আসল কথা, এটা দেরিতে হয়ে গেছে আর কি, অসুবিধা নাই, আমি এখন দ্রুত বলে ফেলবো। হযরতে আজরাইল বললেন, মাবুদ আমারে দাও, অনুমতি দাও। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, আমার নবীর বাড়িতে যাও। তুমি গিয়ে খবরটা জানায় দিয়ে আসো যে আমার নবীরে 3 কারণে, কয় কারণে? 3 কারণে আমি খলিলুল্লাহ বানায় নিলাম। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাড়িতে নাই, আজরাইল তো আসছে বাড়িতে, আল্লাহ বাড়িটা চিনিয়ে দিছে, কি চিনিয়ে দিছে। কিন্তু ইব্রাহিম নবী কোন জায়গায় আছে এটা বলে দেন নাই। আজরাইলের কি ক্ষমতা আছে নিজে নিজে ইব্রাহিম নবী খুঁজে বাইর করার? আল্লাহ জানার ঠিকানা না জানায় দিলে? উনি গেছেন গা দাওয়াতে, গাছতের কাজে চলে গেছেন। এই ফাঁকে ঘরটা বন্ধ, বাহিরের দিক থেকে জিনজির লাগানো। হযরতে আজরাইল ইব্রাহিম নবীর ঘরে আইসা জিনজির খুলে দেখেন ইব্রাহিম নবী ঘরে নাই। খোঁজাখুঁজি করেন, একবার ঘরের ভিতরে ঢুকেন, আবার বের হন, একবার ঘরের ভিতরে ঢুকেন, আবার বের হন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বিকাল বেলা গাছতের কাজ শেষ করে উনি যখন বাড়ির দিকে ফিরছিলেন, আলহামদুলিল্লাহ মুরব্বী আরেকজন আইসে, ভাবছিলাম এই গরমে আইতো না,
এলাকার আলেমরা আসলে গ্রামের প্রতি যত্নবান। আলহামদুলিল্লাহ, আমার ভাই, বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আপনাদের কৃতি সন্তান, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম। আল্লাহ ওনারে এলেমে সুস্বাস্থ্যে বরকত দান করুন, সবাই বলেন আমিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি গাস্ত করেন, আর এই ফাঁকে হযরতে আজরাইল খোঁজাখুঁজি করেন নাই। ইব্রাহিম নবী বিকালবেলা দেখেন ঘরের দরজাটা খোলা, আর একটা লোক একবার ঘরে ঢুকে আবার বের হয়, ঘরে ঢুকে আবার বের হয়। উনি চিন্তা করতেছেন লোকটা কে, আমার বাড়িতে এ পর্যন্ত কোনো মানুষ তো আমার পারমিশন ছাড়া দরজা খুলে কোনোদিন ঢুকে নাই, আর লোকটা কে, কত বড় সাহস আমার ঘরে ঢুকতেছে আবার বের হইতেছে। আমরা দূর থেকে হয়তো বা চোর মনে করতে পারতাম, যাই হোক তিনি কি মনে করেছেন আল্লাহ ভালো জানেন। তাফসিরে তাবারি শরীফে হাদিসটা এইভাবে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে এসে বলেন, ভাই তুমি কে, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকো আবার বের হও। সেই লোকটা উত্তর দিলেন, দেখেন আল্লাহর নবী, আমি আপনার পারমিশন নেই নাই কথা সত্য, তবে আপনার যিনি মালিক, আপনার মালিকের পারমিশন নিয়ে আমি আপনার ঘরে ঢুকেছি। নবীর কি আর বুঝার বাকি আছে লোকটাকে? হ্যাঁ, আল্লাহর নবী ইব্রাহিম বলেন, ভাই তুমি কেডা? কোন ফেরেশতা? কাহা আমি ফেরেশতা। ভাই তোমার নাম কি? আমার নাম আজরাইল। আজরাইল গুলে আপনার কাছে যদি এখন আজরাইল এসে দাঁড়ায় বলে ভাই সালামও দে, সালাম দিয়ে যদি বলে ভাই আমি আজরাইল, দৌড় দিবেন? যতই দৌড় দিব, আজরাইল আসলে তো আসলে নিয়েই যাবেন, ঠিক না বেঠিক? নিয়ে যাবেন, আমরা দৌড়েও পারবো না। কারণ আজরাইল যখন আল্লাহর হুকুম নিয়ে আসবে, যেই টাইমে, যেই সময়ে, যেই ভাবে আমার আপনার জান কবজ করার কথা, ঠিক সেই সময়ে সেইভাবে জানটা কবজ হয়ে যাবে। আমাদের ক্ষমতা নাই আজরাইলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, নিজেকে রক্ষা করার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে সামান্য পরিমাণ সুযোগটুকু পর্যন্ত দেওয়া হবে না, সুযোগটুকু আমরা পাবো না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল অসময়ে, বিকালবেলা, এই সময় তো হয় নাই, তুমি আসলা। আল্লাহ নবী ইব্রাহিম, আমি আসলে জান কবজ করার জন্য আসি নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আসছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদটা হলো আপনি আল্লাহর নবী, আপনি নবী ছিলেন, এখনো নবী আছেন, আপনার একটা প্রমোশন হয়েছে, র্যাঙ্ক একটু বেড়ে গেছে আপনার। কথার কথা, নবী এটাই তো বড় র্যাঙ্ক, তারপরেও বোঝানোর জন্য বলছি যে আল্লাহ এতদিন আপনাকে শুধু নবী হিসাবেই তিনি বলতেন, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ হিসাবে ঘোষণা দিয়েছেন, আপনি আল্লাহর খলিল তথা আল্লাহর বন্ধু হয়ে গেছেন। তিনটা কারণে মূলত বন্ধু। কই কারণে? ইব্রাহিম নবী তো এবার খুশি, ভাই আজরাইল তোমাকে ধন্যবাদ, দারুণ একটা সুসংবাদ তুমি আমারে দিলা যে আমি আল্লাহর খলিল হয়ে গেলাম। সেখান থেকেই মূলত ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তো আপনি কি খলিলুল্লাহ হতে পারবেন? আপনি খলিলুল্লাহ না হতে পারলেও আপনি কি উল্লাহ হতে পারবেন? আবার বলেন কি উল্লাহ হতে পারবেন? ওলিউল্লাহ হতে পারবেন। এই দরজা খোলা আছে। এই দরজা কি এখনো খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এই দরজা বন্ধ হবে না। আপনি ওলিউল্লাহ হতে পারবেন। হযরত আজরাইল বলেন যে আপনাকে আল্লাহ খলিল বানায় আনিছেন। তিন কারণে খলিল, হাদিসটা কিন্তু আগেই বলছিলাম, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়া লিইতআমিহিত তাআম ওয়া সালাতিহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু বানাইছেন, খলিল বানাইছেন তিন কারণে। এক নাম্বার হলো সালাম। বলেন কি? আরে মিয়া সালামের অযুত করতেছি। সবচেয়ে বড় কৃপণ কে? যে সালামে কৃপণতা করে। টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না, সদকা করে না, তারে কি কয়? মানুষকে সালাম দেয় না, সালাম দিতে ভালো লাগে না, তারে কি কয়? বড় কৃপণ। এটাই তো বলছিলাম, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম। যে সালামে কিপটামি করে সেই হলো বড় কৃপণ। আর ইব্রাহিম নবী খলিল হইছিলেন তিন কারণে। এক নম্বরে উনি সালাম দিতেন। কি করতেন? শুধু দিতেনই না, সালাম শিখাইতেন। ছোট বড় সবাইকে সালাম শিখাইতেন। আজ থেকে সালাম দিব তো ইনশাআল্লাহ। দুই নম্বর, তিনি মানুষকে খাদ্য দিতেন। তাহলে এক নম্বর সালাম, দুই নম্বর খাদ্য দান। দুই নম্বর কি দান? খাদ্য দান। তিনি সালাম দিতেন
আর মানুষে খাওয়াইতেন। সালাম কি দেওয়ান যাইব নি আজকে থেকে? ছোটরা কইব যে হুজুরে এটাই কি ওয়াজ করলো, সালাম দিতাম, এটা কোন ওয়াজ? আরে মিয়া, এটাই তো আসলে ওয়াজ। তুমি সালাম চালু করে দাও না সমাজে, এমনি তো সমাজে শান্তি নাজিল হবে ইনশাআল্লাহ। সমাজ থেকে বিভেদ দূর হবে, সমাজে ভালোবাসা বৃদ্ধি পাবে। রাসূল তো তাও বলেছেন, পরস্পরে সালাম দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে, সমাজে গন্ডগোল থাকবে না, সমাজে মারামারি থাকবে না, সমাজে কোনোদিন বিশৃঙ্খলা থাকবে না, এগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। এই জন্য ইসলাম চমৎকার একটা ধর্ম। ইসলাম বলে দেখা হলে সালাম দাও। শুধু এখানে সালামের কথা বলা হয় না, শুধু এখানেই না। আল্লাহ রাসূল বলেন, ওই যে কবরস্থান রেখে আসছো তুমি, কবরস্থানের পাশ দিয়ে যাও, ওখানে সালাম দাও। ওখানে কি দাও? দেখি না আমরা কি বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দেখেন সালামটা কত জায়গায় লাগানো হয়েছে। আমরা যখন নামাজ শেষ করি তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্ব আছে বিদেই তো এইসব জায়গাতে সালাম লাগানো হয়েছে। আত্তাহিয়াতু যখন পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক আছে না? এরপরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। সালাম আছে না নাই? আছে। সালাম গুরুত্বপূর্ণ নির্দেশনা ইসলামের। সালাম আমরা দিবই দিব। আজ থেকে ছোট বড় কোনো বাজবিচারা করব না, একে অপরকে সালাম দেব। আর সালাম দিলে কৃপণদের তালিকা থেকে আমাদের নামটা আমরা কাটতে পারবো, সবচেয়ে বড় কৃপণদের। হ্যাঁ, এমনি তো কৃপণ তো হয়ে গেছেন অনেকে, টাকা পয়সা দিতে চান না, আপনি কৃপণ, কিন্তু সালাম দেন না, আপনি সবচেয়ে বড় কৃপণ। মনে থাকবে? তাহলে সবচেয়ে বড় কৃপণ কে? আচ্ছা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? খলিল কয় কারণে? 1 নাম্বার সালাম, 2 নাম্বার, 3 নাম্বার ওয়াসসালাতিহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 3 নাম্বার হলো তিনি রাতের বেলা নামাজ পড়তেন, ওই সময়ে যে সময় মানুষ ঘুমাতো, তার মানে তাহাজ্জুদ। তার মানে কি? এই 3টা আমল করে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়ে গেছেন। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, আসলে তাহাজ্জুদ ছাড়া ওলিউল্লাহ হওয়া প্রায় অসম্ভব। তাহাজ্জুদ ছাড়া ওলিউল্লাহ হওয়া প্রায় অসম্ভব। যত বুজুর্গানে দিনকে আমরা দেখেছি, যাদেরকে আল্লাহর ওলি হিসাবে আমরা চিনি বা জানি, খবর নিয়ে দেখলাম যে তারা তাহাজ্জুদে অভ্যস্ত। রাত 2টা বাজে জেগে তারা শুরু করেন নামাজ, শুরু করেন কান্নাকাটি। তারাই আজকে পৃথিবীতে আল্লাহর ওলি হিসাবে পরিচিত। অতএব কারণে সালাম দেব, আর ফরজ তো ঠিক রাখবো, সেটা তো আছে, বেসিক তো ঠিক আছে, ঠিক রাখবো। সালাম দেব আর মানুষকে খাবার দেব, আর 3 নম্বরে তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হব। এটা অনেকটা কঠিন আমাদের জন্য, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য এটা খুব বেশি দরকার। আমরা তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো? বলেন সবচেয়ে বড় কৃপণ যে সালাম দেয় না। 2 নম্বর জানি কি বলছিলাম? ব্যর্থ নাকি? ব্যর্থ কে? হ্যাঁ,